داعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا وقال النبي صلى الله عليه وسلم أنا أول من يشق عنه القبر يوم القيامة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحید کی امانت سینوں میں ہے ہمارا آسان ہی مٹانا نام و نشان ہمارا بلغ العلا بکمالہ لا إله إلا الله 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 إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে হেফাজত করে এবং সুস্থতা রেখে কোরআন এবং হাদিসের মজলিসে আসার এবং বসার মতো আল্লাহ সুযোগ দান করলেন এজন্য প্রভুর দরবারে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আজকের মাহফিল কে আপনারা খুশি না বেজার খুশি না কে কিন্তু হাত থেকে দেখান তো কেউ খুশি না সবাই আমরা কি খুশি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ যেই কোরআন এবং হাদিসের মজলিসে কোরআন এবং হাদিসের কথাই বলা হয় ওই মজলিসটা দুনিয়ার কোনো মজলিস থাকে না, আল্লাহর কুদরতি মজলিস হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ।
তো আমি বেশি দূরে আগাবো না, ভূমিকায় যাব না, কিছু সংক্ষেপ কথা বলবো। কোরআন শরীফের সূরা কতটি সূরা? 114টি। তার ভিতর অন্যতম 15 একটি 2টি সূরা আছে। তার ভিতর অন্যতম একটি সূরা সূরাতুল কাহাফ। সূরাতুল কাহাফের 60 নম্বর আয়াত আপনাদের খেদমতের উদ্দেশ্যে তেলাওয়াত করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবনীত হাদিস থেকে এক টুকরা হাদিসও তেলাওয়াত করছি। কোরআন এবং হাদিসের সমন্বয়ে কিছু কথা বলবার মতো এবং আপনাদেরকে শ্রবণ করার মতো আল্লাহ তৌফিক দান করে সকলে বলি আমিন। মাহফিলে আসছেন কি সুর শোনার জন্য না আমলের নিয়তে? কিছু শেখার জন্য আসছেন নাকি বেখায়ালের জন্য আসছেন? তো যদি কিছু নেওয়ার জন্য আসেন তো এই তেলটাকে বল নেওয়ালার দিকে স্বয়ং সম্পূর্ণ ছেড়ে দিতে হবে। ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন, হে দুনিয়ার শ্রোতারা, তোদের 2টি কান, ওয়াল বাসারা তোদের 2টি চোখ, ওয়াল ফুআদা তোদের কল্পনা, এই 3টা জিনিসকে যদি বলনেওয়ালার দিকে একনিষ্ঠভাবে দিতে পারো, সমর্থ করে দিতে পারো, ইকশাফু আনকুমুস সু, তোর ভাঙ্গা দেলটাকে, মুর্দা দেলটাকে আমার মাওলা জিন্দা বানায় দেবে। শর্ত কি? বলনেওয়ালার দিকে খেয়াল করতে হবে। সে কি বলে? আসছি মাহফিলে, কান শুকিয়ে চলে গেলাম, বর্তমান তো কণ্ঠ বানালি মাশাআল্লাহ, হুজুরের চাইতে এত সুন্দর সুললিত কণ্ঠ আর কেউ নেই। এখন তো এলেমালার কোনো দাম নাই, আমলিয়াতের বয়ানের কোনো দাম নাই, শুধু কণ্ঠ দিয়ে টান দিতে পারলে হয়েছে মাশাআল্লাহ। তো আমরা আসছি একমাত্র কিসের জন্য? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি খুশি করানোর জন্য। তো যে কথা বলতেছিলাম, সূরা কাহাফের ভিতরে কয়টা ঘটনা আসছে? 4টা। কয়টা ঘটনা? 4টা ঘটনা। 1 নাম্বার হলো আসহাবে কাহাফের 7 যুবকের ঘটনা। কয়জন? আসহাবের 7 যুবকের ঘটনার নাম শুনছেন না? 2 নম্বরে বনী ইসরাইলের আপন 2 ভাই ঘটনা। 3 নাম্বার হলো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। নাম্বার 4 ইয়াজুজ মাসুস ও বাদশা জুলকারনাইনের ঘটনা। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে সাকিনা দ্বারা যেরকম দিল নরম হয়, ঠিক এলেমের রাস্তায় চলাফেরা করলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিলটাকে প্রশান্ত দিল বানায় দেন। এই ঘটনাকে তিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনাকে কেন্দ্র করে 4টা থেকে যাচাই কইরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটাকে চয়েস কইরা তিনি বুখারী শরীফের ভিতরে 3.25 পৃষ্ঠা করে বয়ান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারীর যে মূল মতন, মূল কিতাব কোরআন শরীফের 4 পৃষ্ঠা আর বুখারী শরীফের 1 পৃষ্ঠা। তো বুখারী শরীফের যেরকম কোরআন শরীফও 30 পারা, বুখারী শরীফও কয় পারা? 30 পারা। তো তিনি এই ঘটনাকে কেন্দ্র করে 3.25 পৃষ্ঠা ব্যাপী কি করছেন? বয়ান করছেন। তো বয়ানের মাধ্যমে তিনি বুঝান যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন কি নবী? বনী ইসরাইলের ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ছোট নবী না বড় নবী? আরো জোরে বলেন, ছোট নবী না বড় নবী? অনেক বড় নবী। যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ বললেন মুসা ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে থাইকে আল্লাহর সাথে ফোনে কথা বলছেন 3000 বার। কয় হাজার বার? 3000 বার। সেই নবী কি ছোট না? তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে ফোনে কথা বলছেন। এজন্য কি আমার নবীর দাম কি কমে গেছে নাকি? আমার নবী কি আল্লাহ পাক রব্বুল আলামিন মেহমান হিসেবে নিয়ে আরশে আজিমের সামনে রাখা সরাসরি কথা বলছেন। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরিল আমিন সারা তুর পাহাড়ে বসে ফোনে 3000 বার কথা বলছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি যে রকমের বয়ান করতেছি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে বয়ান করতেছে, হঠাৎ করে এক উম্মার ডাক দিয়া বলেন, আইয়ুন নাস ইয়ালাম মুসা, হে পয়গম্বর মুসা বলেন তো এই জামানার ভিতরে শ্রেষ্ঠ আলেম কে? জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী বললেন, আনা, আমি। এবার আপনারা জানা থাকলে বলেন, মুসা নবী জানা বলল
বললেন না ঠিক বললেন? মুসা নবী ঠিকই বলছেন, কিন্তু আল্লাহর একটু মাইন্ডে বাইতে গেছেন। আল্লাহ বললেন ফাতাবাল্লাহু আলা মুসা, জোরে বলেন সুবহানাল্লাহ। হে বনি ইসরাইলের পয়গম্বর মুসা, তুমি তো ভুল করছো। তোমার চাইতো শ্রেষ্ঠ আলেম আছে না নাই? ওয়াফাওকা কুল্লি যি ইলমিন আলিম, মুসা রে তোমার চাইতেও জানলেওয়ালা আছে না নাই? আল্লাহর একটু মাইন্ডে বাইজে গেল। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, হাসানাতুল আবরার সাইয়্যাতুল লিল মুকাররাবিন। কাছের মানুষ যদি কষ্ট দেয় সেইটা অন্তরের ভিতরে লেগে যায়, দূরের মানুষ কষ্ট দিলে অন্তরে লাগে না। এক্সাম্পল, একটা উদাহরণ, আপনাদের বাজারের কিনারে যদি একটা আম গাছ থাকে, ওই গাছটার ভিতরে কেবল মাত্র 5টা আম হইছে, আম 5টা পাইকে গেল। এই এলাকার ভিতরে যেই প্রসিদ্ধ যেই ডাকাত দিনে রাত্রে মানুষ খুন করে, ওখান থেকে 5টা আম পাইলে ওই ডাকাত নিয়ে গেল। আপনারা পরের দিন সকালে আম গাছের গোড়ায় চলে গেলেন, যাওয়ার পর দেখলেন 5টা আমের একটা আমও দেখা যায় না। খুঁজতে খুঁজতে পাইলেন এলাকার ভিতরে যে বিখ্যাত ডাকাত, সেই আম 5টা নিয়ে গেলে যেই লোক দিনে দুপুরে মানুষ খুন করে। আপনি তার মাওলার দরবারে শুকর আদায় করেন, মালিক আজকে হয়তো বা বালাটা 5টা আমের উপর দিয়ে গেছে। আজকে যদি আম গাছের গোড়ায় আমি থাকতাম, তাহলে ওই ডাকাতের আল্লাহ যদি কবুল করতো, কল্লাটা আমারও নিয়ে যাইতো। যেহেতু মুসিবতটা আমের উপরে দিয়ে গেছে, শুকুর আলহামদুলিল্লাহ। পক্ষান্তরে যদি আল মদিনার ইমাম সাহেব ওই 5টা আম খাইতো, পরের দিন চাকরি থাকতো নি? চাকরি থাকতেন? হুজুরকে এত ভালোবাসি, এত মহব্বত করি, ও হুজুর 5টা আম ছিল, 5টা আমি আপনি চুরি করে নিয়ে গেলেন, কাজটা বেশি ভালো করলেন না। কারণ হুজুরকে শাসন করেন, হুজুরকে আপনার জীবনের চাইতে বেশি মহব্বত করেন, হুজুরকে আপনি ভালোবাসেন, এই জন্য হুজুরকে শাসন করতেও আপনি বাধ্য হয়েছেন। মুসা নবী আল্লাহর বন্ধু, মুসা নবী আনা বলছে, আল্লাহর একটু মাইন্ডে লেগে গেছে। আল্লাহ বললেন ওয়াফাওকা কুল্লি যি ইলমিন আলিম, মুসা রে জানলেওয়ালার চাইতেও জানলেওয়ালা আছে। মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ সেই আলেম থাকে কোথায়? আল্লাহ ডাক দিয়া বলে মাজমাউল বাহরাইন ফি কাবাতিল ফাদরা আলা কাবাতিল বাহর, জোরে বলে সুবহানাল্লাহ। এটা হলো বুখারীর ইবারত। তাফসীর ইবনে কাসিরের ভিতরে বলা হয়, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লম্বা বয়ান করেছেন, যখন মুসা আলাইহিস সালাম বললেন হে আল্লাহ সেই আলেম থাকে কোথায়? আল্লাহ বলেন মাজমাউল বাহরাইন, 2 সমুদ্রের মিলন মেলায়, ফি কাবাতিল ফাদরা আলা কাবাতিল বাহর, 2 সমুদ্রের মাঝখানে ওই আলেম সবুজ পাগড়ি বিছাইয়া একটা মাথায় করিয়া নিজেও ইলম শিখে এবং ছাত্রদের ইলম শিখায়। মুসা নবী আল্লাহর দরবারে কান্দে আর বলে, মালিক সেই আলেমের কাছে আমি যাব, আল্লাহ আপনি আমার কাছে একটু ঠিকানা দেন, সেই আলেমের কাছে আমি আল্লাহ ইলম শেখার জন্য যাব। আল্লাহ মুসা নবীকে একটা ধমক দিয়া বলে, হে পয়গম্বর মুসা, সেই আলেমের কাছে ইলম শিখতে যাইতে লাগবে কত বছর তুমি জানো নি? বলে আল্লাহ না, তা তো আমি জানি না। আল্লাহ ডাক দিয়া বলে, মুসা সেই আলেমের কাছে ইলম শেখার জন্য যাইতে হইলে যাইতে লাগবে 80 বছর, আইতে লাগবে 80 বছর, যাইতে 80, আইতে 80, 80 160 বছর। কিন্তু ইলম শিখতে কত বছর লাগবে আমার মাওলা সেটা বলেন নাই। এ ভাই বুখারীর ইবারত, বুখারীর ভিতরে আছে মুসা নবী সর্বমোট বয়স পাইছে মাত্র 120 বছর। যখন এই ঘটনাটা ঘটে তখন তার বয়স 65 বছর। এখন আর বাকি আছে কয় বছর? 65 বছরে যদি এই ঘটনাটা ঘটে, বাকি থাকে 55 বছর। ভাই কথা বলা লাগবে, কবর যাওয়ার রাস্তাটা কিছু হয়, কবরের পাশে বসে দোয়া করে মুখবার কেন কথা কয়, আমি চিল্লা পাল্লা করতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তো কই। তো যাইতে লাগবে 80 বছর, আইতে লাগবে 80 বছর, ইলম শিখতে কয় বছর লাগবে আল্লাহ জানান নাই। কিন্তু এই ঘটনা যখন ঘটে তখন তার বয়স 65, বাকি আছে আর কত 55। কিন্তু যাইতে 80, আইতে 80, 160, বয়স আছে কত? 55 বছর
তাফসীরের একটা ধারা, একটা গুণ, তসবির দানার মতো একটার সাথে একটা মিলান হলো তাফসীর বলে এই সিস্টেম। যদি ভালো করিয়া খেয়াল করেন রে বাবা, কিছু নিয়ে যাওয়ার মতো আল্লাহ সবাইকে তৌফিক দান করে, সকলে বলি আমিন। মুসা নবী রওনা করলেন বাড়ির দিকে, বলে আল্লাহ ঠিক আছে আমি যাব, তবে আর একটা শর্ত, সেই আলেমের কাছে আমি যাব, সেই আলেমকে আমি ঠিকানা কেমনে আমি যাব? আল্লাহ ডাক দিয়া বলে মুসা, তুমি বাজারে যাইবা, বাজার থেকে একটা মাছ কিনবা, ওই মাছটা কিনা সুন্দর করিয়া বাড়ি নিবা, মাছটা ফেরাই করিয়া ভাজি করিয়া সুন্দর করিয়া পোটলা বানাইয়া ওই পোটলা সঙ্গে করিয়া নিয়ে যাইবা, আর ওই পোটলা থেকে মাছটা জিন্দা হইয়া আলেমের গন্তব্যে তোমাকে পৌঁছা দিবে। মুসা নবী আবার বাড়ি চলে যায়। যাওয়ার পর তার একজন খাদেম ছিল ইউশা ইবনে নুন। ইউশা ইবনে নুনকে ডাক দিয়ে বলো, ইউশা ইবনে নুন এলেম শেখার জন্য যাবিনি? বলে হ্যাঁ হুজুর যাবো এলেম শেখার জন্য। মুসা নবী একটা ধমক দিয়া কয়, যাইতে কত লাগবে, আইতে কত বছর লাগবে জানোস নি? তখন ইউসুফ ইবনে নুন বলে, হুজুর তা তো জানি না, বলে আল্লাহ আমাকে জানাই দিছে যাইতে লাগবে 80 বছর, আইতে লাগবে 80 বছর। ইউসুফ ইবনে নুন ডাক দিয়া বলে, হুজুর যদি যাইতে আইতে 1000 বছর লেগে যায়, আমি আপনার সফর সঙ্গী হিসাবে প্রস্তুত আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যদি আপনাদের বলি রে ভাই, এ ভাই 40 দিনের জন্য একটা চিল্লা তাবলীগ জামাতে লাগাও, সরমনায় 3 দিনের জন্য যাও, সারসিনা 3 দিনের জন্য যাও, এলাকায় তাবলীগ জামাত আছে ওই জায়গায় একটু সময় লাগাও, তখন বলে হুজুর সময় নাই। রমজান মাসে আমি একটা অফার দিছিলাম যে পহেলা রমজান থেকে শুরু শেষ রমজান পর্যন্ত 2টা থেকে 3টা পর্যন্ত আপনাদেরকে কোরআন শেখানো হবে, কমপক্ষে 11টা সূরা মস্ত করানো হবে। আল্লাহর রহমতে এক বান্দারেও পাওয়া যায় না। বরঞ্চ যদি আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি রে ভাই সূরা ফাতিহাটা বলো, কিন্তু সুন্দর করিয়া সূরা ফাতিহাটা কেউ বলতে পারবেন না। যদি একটা গান জিজ্ঞেস করি মহৎপূর্ণ সহকারে গানটা সুন্দর করিয়া বলতে পারবেন? মহৎপূর্ণ সহকারে গানটা বলতে পারবেন? আমার এক বন্ধু তিনি একটা ঘটনা বলছিলেন, মিরপুর 6 নম্বর 1 নম্বর সেকশনে একটা কোয়েতি সংস্কার মসজিদ পাইছিল, একটা কোয়েতি সংস্কার মসজিদ পাইছিল। কিন্তু কোয়েতে কিছু মেহমান আসছিল, তারা বলছে বাবা এলাকার যারা আছেন আগামী শুক্রবারে ওই মসজিদটা উদ্বোধন করা হবে, এলাকার সমস্ত মানুষকে সবাইকে দাওয়াত দিবেন, শুধু দাওয়াত দিবেন না, সবাইকে 500 টাকা করিয়া দেওয়া হবে। রিকশাওয়ালাকে সারাদিন কামাই করিয়া পাই মাত্র 50 টাকা। ওই 1961 সালের ঘটনা। তিনি বলতেছেন যে সারাদিন রিকশা চালাইয়া পাই 50 টাকা, আজকে পবিত্র জুমার নামাজ পড়বো আর 500 টাকাও পাবো, এত বড় নিয়ামত পাইলে ছাড়ে গেরা। ভ্যানওয়ালা ভ্যান চাইরা নামাজে চলে গেল, রিকশাওয়ালা রিকশা চাইরা নামাজে চলে গেল, সবাই মসজিদে চলে গেল। ওই বাহির থেকে সেই মেহমান আসছে, মসজিদের চতুর্পাশে ওই শ্রোতাদেরকে দেইখা, মুসল্লিদেরকে দেইখা তার আশ্চর্য হয়ে গেছে। এত লোকের যদি 50 টাকা করিয়াও দেই, 10 টাকা দিয়া শেষ করা যাবে না, 500 টাকা তো দূরের কথা। ওর ভিতরে একজন জবরদস্ত আলেম ছিল, ওই তাদেরকে কোয়েতের লোকেরকে বলতেছে, ভাই যদি আপনি কিছু মনে না করেন মাইক্রোফোনটা আমার কাছে দেন। মাইক্রোফোনটা আলেমের কাছে দেওয়া হলো। তো মাইক্রোফোন ইমাম সাহেব নিয়ে বলতেছেন, সম্মানিত শ্রোতা যারা আজকে নামাজ পড়তে আসেন, মুসল্লিয়ানে একরাম, আপনাদের দেখে আমাদের অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। তবে ওই কোয়েত থেকে যারা আসছেন তাদের একটা প্রস্তাব হইলো, আপনারা সুন্দর করে লাইন দিবেন, লাইন দিয়ে একজন একজন আসবেন আর দোয়ায় কুনুত কইবেন আর 500 টাকা কইরা নিবেন। আমার টাকা লাগবে না, 50 টাকা পাইলাম তাও ঘুমাইলাম, কারণ দোয়ায় কুনুত কি জীবনে পারি নাই। রিকশাওয়ালাকে টাকা লাগবে না, আমার কিচ্ছু দরকার নাই। আর ভার্সিটির আলাদায় দোয়ায় কুনুত খায় না, ভাতায় দেয়। আর কিছু সংখ্যক মাদ্রাসার ছাত্র বসে আছে, ওরা মুস্কি মুস্কি হাসতেছে আর দোয়ায় কুনুত করতেছে আর 500 টাকা কইরা নিতেছে। ওরে আল্লাহর গোলাম, হাসাদের জন্য বলতেছি না, মাদ্রাসা ছাত্রদের জীবনও লেগে যায়, দুনিয়া তো কপাল খুলে যায়।
আল্লাহ যদি কবুল করে আখিরাতের জন্য কপাল খুলে যায়। মুসা নবী বলতেছে ইউসা ইবনে নুন, তাহলে তুমি ওই জায়গায় থাকো। ইউসা ইবনে নুনকে রাখিয়া মুসা আলাইহিস সালাম বাজারে চলে গেল। তাফসীর ইবনে কাসিরের ভিতরে বলা হয় মুসা নবী ওই জামানার ভিতরে একটা 24 কেজি ওজনের একটা মাছ কিনলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই 24 কেজি ওজনের মাছটা কিনে বাড়ি চলে আসলেন। আয়েশা ডাক দিয়া বলে বিবি, মাছটা সুন্দর করিয়া কুটো, মাছটা সুন্দর করিয়া ফ্রাই করিয়া তারপর তুমি সুন্দর করিয়া ভাজি করবা। মাছটা যখন ফুটলো, আইসগুলো আপনারা কি করেন? আইসগুলা ফলাইয়া দেন। মাছটা কোটার পর মুসা নবী বলছেন মাছটা দিয়া 12 টুকরা বানাবো। কয় টুকরা? তাহলে এক এক টুকরায় কতটুকু বলেন? 2 কেজির একটু কম, যেহেতু আইস যায় কই যায় চাপা চলে যায়, 2 কেজির একটু কম পরে। ওই আইস গুলা ফালাইয়া যখন দিলেন, মাছটা সুন্দর করিয়া ফ্রাই করার পর এরপর যখন ভাইজা মুসা নবীর সামনে দিল, মুসা নবীর দেখে আল্লাহকে সামলাইলো না, বলে ওয়ালিজা সাদিকা হাক্কুন আলাইহি, ও বিবি আমার তো একটা হক আছে, আমার তো দিলটায় যায়, ওখান থেকে তুমি এক টুকরা খাও, আমার খাদেমের এক টুকরা দাও, আমার আর এক টুকরা দাও। এ ভাই সমস্ত পয়গম্বরের সুন্নাত, নিজে খাওয়ার আগে খাদেমকে আগে খাওয়ায়। আর তোমার বাজারে কাজের বুয়ারকে তুমি বাহিরে নামাইয়া ভাত দাও, এক বেলা খানা দাও, মাছ ছোটটা দাও। আল্লাহর রাসূল বলে এটা আমার সুন্নাত নয়। সমস্ত নবীর সুন্নাত হইল নিজে না খাইয়া আজকে সর্বপ্রথম খাদেমকে খাওয়ায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখান থেকে 3 টুকরা 3 জনে খাইলে। আপনাদের জানা থাকলে বলেন তো এখন মাছ আছে কয় টুকরা? এখন মাছটা সম্পূর্ণ না অসম্পূর্ণ? অসম্পূর্ণ মাছটা। মুসা নবী বলেন ফাহারাকাতুহু তুবিল মিক্তাল। মিক্তাল মালিক হলে বাংলায় কয় একটা পোটলা, পোটলা বানাইলো। পোটলা বানাই এবার সফরে রওনা দিবে। সফরে যাওয়ার আগে 2 রাকাত নামাজ আছে না নাই? এই সমস্ত নবীর সুন্নাত হইল সফরে যাওয়ার আগে 2 রাকাত নামাজ। মুসা নবী 2 রাকাত নামাজ আদায় করলেন, ইউসা ইবনে নুন 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর এবার সফরে রওনা দিবে। সফরে যাওয়ার দোয়া আছে না নাই? এ মুসলমান আরো করে বলো দোয়া আছে না নাই? হাজী সাহেব যখন হজের জন্য যায়, তখন নাতিকে বলে নাতি তোর বহুকে তোর কাছে রাইখা গেলাম, খাটাসের কাছে মুরগি দিয়ে যায়। এরপর হাজী সাহেব যখন রওনা দিয়ে যায়, অথবা ঢাকা বাবা রওনা দিছে, বলে তোর মার দিকে খেয়াল রাখিস। আল্লাহ ডাক দিয়ে বলে কবিস, যেই নাতিকে মুরগি দিয়া খারাসেকে পরিধিক রাইখা গেলি, তোর ওই নাতিকে ক্ষমতা নাই তোর স্ত্রীকে বাঁচানোর জন্য। তোর স্ত্রীকে বাঁচানোর জন্য ক্ষমতা তোর সন্তানের নাই। ক্ষমতার মালিক কে? আর ওজনে বলেন ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক হইলেন আমার আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুনিয়ার মানুষ যখন তোমরা সফরে রওনা দাও, তখন কি চমৎকার দোয়া, আল্লাহুম্মা আনতা সাহিবু ফিস সফর ওয়াল খলিফাতু ফিল আহল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর চমৎকার এমন অর্থ, আল্লাহুম্মা আনতা সাহিবু ফিস সফর। ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে মালিক সফরের জিম্মাদার আল্লাহ তুমি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল খলিফাতু ফিল আহল, আর আমার আহল পরিবার যাদেরকে রাইখা গেলাম ওই জিম্মাদার আল্লাহ তোমার। আল্লাহর নবী বলেন আল্লাহর উপরে যারা ভরসা দিয়ে চলে যায়, যখন কোন বান্দা বান্দি দোয়া করিয়া ঘর থেকে নাইমা যায়, আল্লাহ ডাক দিয়ে বলে গোলাম তুই আমার উপর যেহেতু সবর তো কইরা দিলি, যা তোর ঘর থেকে শুরু কইরা সফর থেকে ঘুইরা আসা পর্যন্ত জিম্মা আমি আল্লাহ নিয়ে নিলাম। এই জন্য সফর দিয়ে কে কে বড় হাত জায়গায় দেখাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করে সকলে বলে আমিন। এবার মুসা নবী বলেন এবার ঘর থেকে নামা শুরু করবে। এবার ঘর থেকে নামার দোয়া আছে না নাই? এই ঘর থেকে নামতে হয় কোন পা দিয়া? এ ভাই ভালো করে মনে রাখবা, ঘর থেকেও নামতে হয় বাম পা দিয়া। ইমাম হাজার ইবনে আসকালী রাহমাতুল্লাহ আলাইহি ফতহুল বারীর ভিতরে রাখে যে মসজিদের ভিতরে ঢুকতে যেই রকমের সুন্নাত, ঘরের ভিতরে ঢোকাও হইল একই সুন্নাত।
মসজিদেও ঢুকতে হয় ডান পা দিয়া, বের হইতে হয় ডান পা দিয়া, ঘর থেকে বের হইতে হয় কোন পা দিয়া? বাম পা দিয়া। ঢুকতে হয় ডান পা দিয়া। এখানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা আজব নুকতাজনী কথা কয়। বলে কোন আল্লাহর বান্দা যদি বাম পা দিয়া নাইবা বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কয় আসমান থেকে একদল ঘোষণাকারী ঘোষণা দেয়, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, হে বান্দা তোর হেদায়েতের জন্য আমার আল্লাহই যথেষ্ট। ওয়া বুকিতা ওয়া বুকিতা, তোর পা থেকে মাথা পর্যন্ত হেফাজত করবে কে? আর জোরে হেফাজত করবে কে? বিসমিল্লাহির শাইতানির রাজিম, শয়তানের হাত থেকে বাঁচাইবেন আমার আল্লাহ, গুনাহ থেকে বাঁচাইবেন কে? এ ভাই ঘর থেকে বাম পা দিয়ে দোয়াটা করব কে কে? আজকে থেকে নিয়াত করব হুজুরে আমলটা আর ছাড়ব না। কার কার নিয়াত আছে? নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করে, সকলে বলি আমিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া পড়িয়া এরপর রওনা দিছে, মনে আছে তো? ওই পোটলা নিয়ে রওনা দিছে। সাধারণত বক্তারা যখন রওনা দেয় তখন খাদেমের কাছে গাট্টি গোটা পোটলা গুলা থাকে। ওই খাদেম সাহেব গাট্টি গোটা নিয়ে রওনা দিছে। অনেক দূর যাওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেছেন যে আমি অনেক দূরে চলে আসি, এখন তো